বন্ধুরা, চারপাশে এখন দেখা যাচ্ছে ভীষণ রকম ডায়রিয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। অনেকেরই পাতলা পায়খানা, তার সাথে বমির সমস্যা দেখা যাচ্ছে। তো আজকে এই সমস্যাটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। জানো, পেশাগত কারণেই অনেকের ডায়েট চার্ট বানাতে হয় এবং সেখানে এখন যে পেশেন্টগুলো বেশি পাচ্ছি সেটা হচ্ছে পাতলা পায়খানা এবং বমি। তো তোমরা দেখছো তোমাদের এই প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশন, সঙ্গে আমি পুষ্টি শিক্ষক প্রলয় মজুমদার। বন্ধুরা, তোমরা তো জানো যে এই ভিডিও থেকে আমরা যে আর্ন করি সেই আর্নিং দিয়ে আমরা গরিব, দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াই। তো যদি তোমরা পারো একটা সুপার থ্যাঙ্কস অবশ্যই বাই করে নিও। আর দেখো, সামনে বর্ষা আসতে চলেছে, তাই আমরা ঠিক করেছি যে সমস্ত রিক্সাওয়ালারা আছেন, যারা লোকের বাড়ি কাজ করেন, তাদেরকে একেবারে আমরা এই যে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির লোগো দেওয়া ছাতা আমরা দিতে চলেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং এই যে ছাতা আমরা তাদের হাতে তুলে দেবো, এর জন্যও অনেক টাকার দরকার। যদি তোমরা পারো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা মনে করবে যে এই ছাতার জন্য তোমরা কিছু দিতে চাও এবং সেই গরিব অসহায় মানুষদের পাশে থাকবে, তাদেরকে বলবো যে আমাদের ইউপিআই আইডি দেওয়া হচ্ছে, সেখানে তোমরা কাইন্ডলি একটা ছাতার দাম মাত্র 100 টাকা। তো তোমরা চাইলেই এটা পাঠিয়ে দিতে পারো আমাদের ইউপিআই আইডিতে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আমরা জানি তোমরা বন্ধুরা সবসময় আমাদের পাশে আছো, এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো। তো চলে আসি আজকের টপিকে। আজকে যেটা আমরা আলোচনা করছিলাম যে পাতলা পায়খানা এবং বমির সমস্যা এই সময় প্রবল বেড়ে যাচ্ছে কেন। দেখো বন্ধুরা, কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে এবং সেই প্রবল গরমের মধ্যে আমরা অনেকেই খেয়াল করেছি যে আমাদের ঘাম হচ্ছে না, কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে। আর সেই শুকিয়ে যাওয়ার জন্য ঠোঁট ফাটছে, অনেকের তো হাত পাও ফাটছিল, গাল শুকিয়ে যাচ্ছিল, ক্রিম লাগাতে হচ্ছিল, রীতিমতো ময়েশ্চারাইজার লাগাতে হচ্ছিল। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো সেখান থেকে হঠাৎ করেই আবহাওয়ার ভীষণ পরিবর্তন হলো এবং সেই আবহাওয়ার যে পরিবর্তন হলো সেই পরিবর্তনে তাপমাত্রা এক ধাক্কায় নেমে এলো 34 ডিগ্রি, কিন্তু বাতাসে ময়েশ্চারের পরিমাণ এত বেড়ে গেল, যে হিউমিডিটির পরিমাণ এত বেড়ে গেল, সেটা একেবারে হাঁসফাঁস অবস্থা করলো এবং ঘাম হতে লাগলো প্রচুর। তাহলে তখন মজাটা হচ্ছে কি না, যখন ড্রাই হয়েছিল, শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যাচ্ছিল, আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে সেই সময় বারে বারে জল পান করতে, এবং মানুষ সেই সময় অনেক অনেক জল পান করেছেন শরীরকে হাইড্রেটেড রাখার জন্য। তো এরপরে যখন তাপমাত্রাটা কমে গেল, বাতাসে ময়েশ্চারাইজারের পরিমাণ অনেক বেড়ে গেল, ময়েশ্চারের পরিমাণ, আমরা কিন্তু তখন জল পানের পরিমাণটা কমাইনি এবং আমরা একই লেভেলে জল পান করতে থাকি। এর ফলে কি হলো না, শরীরের মধ্যে ডাইজেস্টিভ জুসগুলো ভীষণ রকম ডাইলিউট হয়ে যেতে থাকলো এবং ডাইজেস্টিভ জুসগুলো ডাইলিউট হয়ে যাওয়ার কারণে আমাদের পরিপাক ক্রিয়া, যেটা সেই পরিপাক ক্রিয়া সরাসরি ব্যাহত হলো এবং সেখান থেকে স্টমাক আপসেট হতে লাগলো এবং স্টমাক আপসেট হয়ে যাওয়ার কারণে বমি অর্থাৎ অ্যান্টিপেরিস্টলসিস শুরু হলো। এর সঙ্গে এই যে এত ঘাম হচ্ছে, তোমরা জানো এই ঘাম হচ্ছে মানে এর সঙ্গে জীবাণু সংক্রমণের প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে, কারণ এখন টেম্পারেচার প্রায় 34 থেকে 37-এর মধ্যে থাকছে। আর এই টেম্পারেচারে সমস্ত জীবাণুরই বংশবিস্তার এবং গ্রোথ খুব ভালো হয়। তো ন্যাচারালি রাস্তার যে সমস্ত খাবার, কাটা ফল, যে সমস্ত রঙিন পানীয়, এবং আমরা আগেও সচেতন করেছি বিভিন্ন এলাকায় জলসত্রের মাধ্যমে যে রঙিন পানীয় মানুষকে বা শরবত দেওয়া হচ্ছিল, এগুলো ভীষণ ক্ষতিকারক। তো এই সমস্ত খাওয়ার কারণে, ধরো গরমের মধ্যে তুমি বেরিয়েছো, তোমার ভালো লাগছে না, তোমার মনে হলো একটু ওই লেবু বরফ খাই। তো লেবু বরফ যেটা বানানো হচ্ছে ভীষণ আনহাইজেনিক কন্ডিশনে, এবং যিনি বানাচ্ছেন ভেতর থেকে বরফ যখন তুলছেন হাত দিয়ে, তার হাতের ঘাম ইত্যাদি এবং তার ত্বকের উপরে থাকা যে জীবাণু, সেগুলো সব খাবারের সংস্পর্শে আসছে, যেখান থেকে আমাদের জীবাণু সংক্রমণ হচ্ছে, দিয়ে এই পাতলা পায়খানা এবং বমির প্রবণতা দেখা যাচ্ছে। তো অনেকেই আমাকে কমপ্লেন করেছেন যে এই সময় তারা বাইরের কোনো খাবার খাননি, ভীষণ লাইট খাচ্ছেন, বাড়িতে খাচ্ছেন। তাদের ক্ষেত্রে সমস্যাটা আমি বলবো যে অতি সাবধান হতে গিয়ে অনেক অধিক মাত্রায় জলপান করে ফেলছেন, যেটা কিন্তু ওয়াটার ইনটক্সিকেশনের মধ্যে পড়ছে। এবং ওয়াটার ইনটক্সিকেশন থেকে আমাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়, যে গা বমি ভাব, মাথা ঘোরা, এই সমস্যাগুলো দেখা যায়। তো বডিতে যেহেতু জলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছিল, তাই তারা এই সমস্যাগুলো ফেস করেছেন। আশা করি জলটাকে সারাদিনে 3 লিটারের মধ্যে বেঁধে রাখলে এই সমস্যাগুলো সহজেই এড়ানো যাবে। আর শুধু জলপান করলে তো হবে না বন্ধুরা, মিনারেল ব্যালেন্সটাকেও ঠিক রাখতে হবে, তা না হলে আপনার বডিতে মিনারেলের যে কনসেন্ট্রেশন, সেগুলোও সব ডাইলিউট হয়ে যাচ্ছে।
তো মাঝে মাঝে ওআরএসটা খাওয়া যেতেই পারে যদি আপনার হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের মতো কোনো সমস্যা না থাকে এবং আপনার যদি বৃক্কের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কিন্তু জল ওআরএস এটা খেতেই পারেন। সারাদিনে 1 লিটার জলে আপনি ওআরএস গুলে খেতে পারেন, আর তার সঙ্গে সারাদিনে পানীয় গ্রহণের পরিমাণ 3 লিটারের মধ্যে সীমাবদ্ধ রাখুন, তাহলেই এই সমস্যাগুলো চলে যাবে। তো আবার সামনে বর্ষা আসতে চলেছে, বর্ষার সময় যে সমস্যাগুলো দেখবো সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকমই কার্যকরী ভিডিও তোমাদের জন্য বানাবো। এরকম কার্যকরী ভিডিও পেতে থাকতে হলে এবং সিজনাল যে ভিডিওগুলো অর্থাৎ সিজনাল যে সমস্যা সেই সময় কি করবে সেগুলো জানার জন্য যদি ভিডিও পেতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।